সম্ভাব্য পরিস্থিতি বুঝতে পেরে নির্বাচনের ৪৮ ঘন্টা আগে বিএনপি ভোটারদের নজিরবিহীন থ্রেট দিচ্ছে, ভয় দেখাচ্ছে, অবাক করা কাণ্ড ঘটিয়ে দিচ্ছে। দর্শক, বিএনপি কেন নির্বাচনের 2 দিন আগে এরকম বেসামাল হয়ে পড়ল? এর প্রথম এবং প্রধান কারণ, বিএনপি বুঝতে পেরেছে 12 ফেব্রুয়ারি তাদের রাজনীতির কবর রচিত হবে। দেখেন, সিম্পল কিছু ইকুয়েশন। এমনিতে একটা নির্বাচন হলে সেখানে ফার্স্ট সেকেন্ড হয়, দ্যাট ইজ ভেরি সিম্পল। কিন্তু 12 ফেব্রুয়ারি নির্বাচন বিএনপির ফার্স্ট সেকেন্ড হওয়ার বিষয় না। নির্বাচনে জিতলেও বিএনপির কবর রচিত হবে, নির্বাচনে হারলেও কবর রচিত হবে। কিভাবে? এই জন্য বিএনপি বেসামাল হয়ে পড়েছে। এটা একটু বুঝাই আপনাদেরকে। সাপোজ আল্লাহ না করে বিএনপি জিতলে এরা যে চাঁদাবাজি শুরু করবে, সারা বাংলাদেশে যে সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করবে, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেভাবে সন্ত্রাস করতে যাবে। অলরেডি দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি একটা ঘোষণা দিয়েছে যে নতুন সরকার আসলে আমি দায়িত্ব পালন করব না, নতুন সরকার চাইলে যদি স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে আমাকে দেয় তাহলে করব। এর মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির দৃষ্টিভঙ্গি হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের অধীনে তিনি দায়িত্ব পালন করতে চান না, তিনি স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে চান। অথচ সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ ভিসি, তার উপর ঝাঁপিয়ে পড়েছে ছাত্র দলের পরাজিত ছাত্রীরা। হ্যাঁ, তাকে পালাতে দেওয়া হবে না, হ্যাং ত্যাং অমুক তমুক। তা বোঝা যায় বিএনপি ক্ষমতায় আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশে বিএনপি সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করবে। এবং চাঁদাবাজি এটা তো তাদের কমন চরিত্র। আর তারেক রহমান নিজে আগে 10% খেয়েছেন, এবার 20% খাবেন, লিখে রাখেন। হাওয়া ভবন করেছে না, এবার খোয়াব ভবন করবে। দেখবেন যে বাংলাদেশটা কিভাবে লুটে ফুটে খায়। কিছুদিন অতিবাহিত হতে না হতে মানুষ জেগে উঠবে এবং বিএনপিকে পিটিয়ে আওয়ামী লীগের মতো অবস্থা করবে। কোন শক্তি বিএনপি রক্ষা করতে পারবে না। ক্ষমতা আসুক, আমি লিখিয়ে দিলাম এটা হবে। আর ক্ষমতা না আসতে পারলে, প্রধান বিরোধী দল না আসতে পারলে এটা সেফ, কিন্তু বিএনপি ভেঙে যাবে। কারণ তখন বিএনপিতে পর্যালোচনা হবে যে তারেক রহমান তো পারলেন না, তারেক রহমানকে দিয়ে জেতানো সম্ভব নয়, তারেক রহমান পরাজিত নেতা, একে দিয়ে হবে না, এই করো সেই করো নানান কিছু। তো দর্শক, এটা বিএনপি টের পেয়েছে যে অবস্থা খারাপ, মান সম্মান আর থাকছে না। বিশেষ করে ক্ষমতায় আসার পর গণঅভ্যুত্থানের মুখে যদি পালাতে হয়, সেটা তো পরের বিষয়। এটা নিয়ে তাদের টেনশন নাই। টেনশন থাকলে তো আর চাঁদাবাজি করেন না, তারেক জিয়া নিজেই চাঁদাবাজির অনুমতি দেন না। কিন্তু তাদের মূল সমস্যাটা হচ্ছে পরাজিত হবেন, এইটা বুঝতে পারছেন। এই কারণে বেসামাল হয়ে পড়েছেন। বেসামাল হয়ে এখন খেই হারিয়ে ফেলে তারা ভোটারদের নজিরবিহীন থ্রেট দিচ্ছেন, হুমকি দিচ্ছেন। যেমন কুমিল্লা 4 আসনে মঞ্জুরুল হাসান মুন্সী, এখন চিহ্নিত চোর, টাকা চোর, ব্যাংকের টাকা চোর, এক সন্ত্রাস। হাসনাত আবদুল্লাহর আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করতে চেয়েছিল দুর্নীতির গডফাদার তারেক জিয়া। এই দুর্নীতির এই মহানায়ক মঞ্জুরুল হাসান মুন্সীকে নমিনেশন দিয়েছে। কারণ চোরে চোরে মাসতুতো ভাই, একটা কথা আছে না। তা তারেক জিয়া তো এই দুর্নীতিবাজি চিনবেন, এছাড়া আর কি চিনবেন বলেন? তো এখানে এই মঞ্জুরুল হাসান মুন্সী এর মধ্যে প্রতিশোধের আগুন, যে নির্বাচন করতে পারলো না, মান সম্মান নাই, আত্মহত্যা করার মতো অবস্থা বেটার। হাসনাত আবদুল্লাহকে চেনে না, কি নাকানে চুবানিটা খেয়েছে, কি করবে? এখন ঘোষণা দিয়েছেন এই সন্ত্রাসী, যদি ক্ষমতায় বিএনপি থাকে আর আপনারা অন্য কাউকে ভোট দেন, আমি আপনাদের কাউকে ছাড়বো না, ঘর বাড়ি সব পুড়িয়ে ছারখার করে দেব। আমি কিন্তু খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছি, মনে করবেন না আমি ভয় দেখাচ্ছি। কথা আপনি রেকর্ড করে ছেড়ে দেন। তাহলে আপনি চিন্তা করেন কোন মাপের প্রফেশনাল পেশাদার সন্ত্রাস বিএনপির এই তারেক জিয়ার এই প্রিয় পাত্র। তারেক জিয়ার ক্ষমতায় এই মঞ্জুরুল হাসান মুন্সী জনগণের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, এবং কোনো ভয় নাই। এটা গোপনে বলছে তা না, ওপেনে যে রেকর্ড করে ছাড়িয়ে দাও। আর এই যে মঞ্জুরুল হাসান মুন্সীর চেহারা দেখলেই বোঝা যায় বাংলা সিনেমার ভিলেনের মতো, একদম ডাকাত। আমাদের এলাকায় একজন ডাকাত ছিল,
এর দাড়ি পাকার পর এর চেহারা যেরকম হয়েছিল মঞ্জুরুল হাসান মুন্সির চেহারা ঠিক ওইরকম, এইরকম পাঞ্জাবি এবং এরকম চাদর পরে ডাকাতরা। ও প্রফেশনাল ডাকাত এবং হুমকিটা একদম ডাকাতের মতো। তো দর্শক, শুধু কি এখানে বিএনপির অন্যান্য নেতারাও বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছে। যেমন যারা বিক্রি হচ্ছেন তাদের হিসাব 12 তারিখের পর হবে। এর মানে হিসাব 12 তারিখের পর হবে, এর অর্থ জয়নুল আবেদিন ফারুক এই কথা বলছেন, যারা বিএনপিকে ভোট না দিবে 12 তারিখের পর তাদের খবর আছে। এর মানে বিএনপি স্পষ্টভাবে দেখতে পাচ্ছে যে কোনোভাবে তারা জনগণকে বুঝিয়ে শুনিয়ে কনভিন্স করতে পারেনি। জনগণ তাদের পাশে নেই, জনগণ দাঁড়িপাল্লার পক্ষে। নির্বাচনী প্রচারণা, ইশতেহার, হেলদি কম্পিটিশন, প্রচার প্রচারণার প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসে বিএনপি গোহারা হেরেছে। তারেক রহমানের অযোগ্যতায় পুরো বিএনপি এলোমেলো হয়ে গেছে, হতাশ। এখন কি করবে? এই কারণে এখন হুমকি দিচ্ছে যাতে নিরীহ ভোটাররা ভোট কেন্দ্রে না যান এবং বিএনপি কিছু সিস্টেম করে জিতে যেতে পারে। মঞ্জুরুল হাসান মুন্সির হুমকি, জয়নুল আবেদিন ফারুকের হুমকি, এবং বিভিন্ন জায়গায় তারেক জিয়া নির্দেশ দিয়েছেন বিএনপি সন্ত্রাসীদের যে সব জায়গায় তো গ্যাঞ্জাম করলে বিপদ আছে, নির্বাচনই হবে না বা আমরা গণধোলাই খাবো, কিন্তু কয়েক জায়গায় জামাতের লোকজনের উপর হামলা করো এবং দেশব্যাপী একটা বার্তা পৌঁছে দাও যে জামাতকে ভোট দিতে যাবেন, মাইর খাওয়া লাগবে, পিটানি খাবেন, বিএনপির লোকজন মারবে। একটা ডেটারেন্স ক্রিয়েট করার চেষ্টা করছে এবং এর মধ্য দিয়ে ভোটারদের নিবৃত্ত করার একটা ষড়যন্ত্র তারেক জিয়া করছেন। তার অংশ হিসেবেই তারেক জিয়ার এই প্রিয় পাত্র তারেক জিয়া নিজে বলেছেন এই মঞ্জুরুল হাসান মুন্সিকে যে এরকম হুমকি দাও। জয়নুল আবেদিন ফারুককেও বলছেন এরকম হুমকি দাও। বরগুনা 2 আসনে ওখানেও বিএনপিকে বলেছেন যে জামাতকে পিটাও। যে এটা দেখে যেন সাধারণ দাঁড়িপাল্লা, যেহেতু দাঁড়িপাল্লার ভোটাররা নারী এবং সাধারণ মানুষ বেশিরভাগ, তারা যেন ভোট দিতে না যায়। এটা হচ্ছে বিএনপির দুর্বিসন্ধি। শেষ চেষ্টা হিসেবে এখন বিএনপি ভোটারদের ভয় দেখানোর এই উদ্যোগ নিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এই সিস্টেম করে বাংলাদেশের রাজনীতি কেউ কোনো শক্তি, আওয়ামী লীগের মতো শক্তি টিকতে পারেনি, পারবে না। জনগণ এক পর্যায়ে জেগে উঠবে। অতএব বিএনপি ভয় দেখাচ্ছে। আর জামাত কি এত বোকা? জামাতের মাল্টি ডাইমেনশনাল স্ট্র্যাটেজি আছে। প্রথম কথা হচ্ছে যে বিএনপির যে কোনো নাশকতার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার পূর্ণাঙ্গ প্রস্তুতি জামাত আছে। জামাতে এতদিন খেলা দেখায়নি, খেলাটা 12 তারিখ দেখাবে। এবং ইউনূস সরকারেরও চূড়ান্ত প্রস্তুতি আছে, তারাও এতদিন খেলা রিজার্ভে রেখেছে, তারাও খেলা 12 তারিখ দেখাবে। হয়তো উল্টাপাল্টা করতে গেলে চারদিক থেকে বিএনপি ধরাটা খাবে। বিএনপি বুঝতে পারবে না যে জামাতে এত বড় প্রস্তুতি কিভাবে নিল। এটা হলো একটা স্ট্র্যাটেজি, জামাতের সাথে মারামারিতে 12 তারিখ কিছুতেই বিএনপি পারবে না, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে যে জামাত, ওই যে বললাম যে মাল্টি ডাইমেনশনাল স্ট্র্যাটেজি নিয়েছে। একটা বিরাট অংশ নীরব ভোটার, আমি এক জায়গায় দেখে আসছি, আমি বলবো না, তো সেখানে ধানের শীষের লোকজন ভোটার স্লিপ দিতে এসেছে, নিজেদের লোক মনে করে, খুব আপন মনে করে, ভাই ভাবি খালা টালা বলে দিয়ে গিয়েছে, কিন্তু তারা সবাই দাঁড়িপাল্লার ভোটার। আপনারা দেখবেন যে দাঁড়িপাল্লার পক্ষে নীরব বিপ্লব ঘটবে, ওপেন বিপ্লব, নীরব বিপ্লব, সব বিপ্লবই ঘটবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এটা বিএনপি টের পেয়ে এরকম হুমকি দামকি দিচ্ছে। এসব হুমকি দামকি বুমেরাং হবে।